আমরা যখন একটা বাইক কিনি, আমাদের যখন ড্রিম থাকে সবারই যে আমাদের একটা বাইক থাকবে। সো বাইকটা কেনার আগে কিন্তু আমরা অনেক কনফিউজ থাকি যে কোন বাইকটা আসলে আমাদের জন্য ভালো হবে। সো আপনি যদি ডিসাইড করেন যে আপনার জন্য সুজুকি জিক্সার মোটর বেস্ট, সো এর আগের ভিডিওতে আমি এই বাইকের বেশ কিছু খারাপ দিক বলেছি আপনাদেরকে। সো আজকে আমি ট্রাই করবো আপনাদেরকে এই বাইকের যে সুবিধাগুলো, এই বাইকের যে ভালো দিকগুলো, এইগুলো ডিটেলস শেয়ার করার। আসলে এই বাইকের খারাপ দিকগুলোর থেকে কিন্তু ভালোর দিক অনেক বেশি। এই ভালোর দিকগুলোর জন্য কিন্তু খারাপ দিকগুলোর যে ব্যাপার থাকে এগুলো কিন্তু হাইলাইট এরকম হয় না। সো চলেন এখন তাহলে আমরা টপিকে যাই সরাসরি। সো এই বাইকের ভালোর দিকের কথা বললে প্রথমে বলবো এই বাইকের যে ইঞ্জিনের পারফরমেন্স। এই বাইকের যে ইঞ্জিনের পারফরমেন্স এটা অনেক স্মুথ এবং শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। এরপরে এই বাইকের যে টর্ক, এটা কিন্তু অনেক বেশি। আপনারা ইজিভাবে একটা গাড়িকে ওভারটেক করার যে কনফিডেন্স, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাইক থেকে। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। এই বাইকের মাইলেজ মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা ইজিভাবে হাইওয়েতে 45 থেকে 48 পর্যন্ত কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। সিটিতে 40 থেকে 45-এর মধ্যে কিন্তু আপনারা ভালো একটা মাইলেজ পাবেন। এবং এই বাইকের যে মাইলেজটা, এটা কিন্তু সহজে কমবে না। আপনারা 30,000, 40,000 বা 50,000 রাইড করার পরও দেখবেন যে মাইলেজটা আপনাদের একই রকম আছে। সো এই বাইকের মাইলেজটা কিন্তু সহজে কমে না অন্যান্য বাইকের তুলনায়। এরপর এই বাইকের যে বিল্ড কোয়ালিটি বা লুক, এটা কিন্তু অনেক জোস। বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেক জোস। এটা আমাদের যে ইয়াং জেনারেশন তরুণরা দেখি কিন্তু পছন্দ করবে। না পছন্দ করার মতো আসলে কিছুই নেই এই বাইকের লুক দেখে। শুধু ইয়াং জেনারেশন না, যে কেউ দেখলেই এই বাইকে ইমপ্রেস হয়ে যাবে। বাইকটা লাইট ওয়েট হওয়ার কারণে আপনারা যখন কর্নারিং করবেন তখন ফুল স্টেবল পাবেন। কর্নারিং করার সময় অন্যরকম একটা কনফিডেন্স পাবেন আপনারা। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট যে থিংটা সেটা হচ্ছে লো মেনটেনেন্স। এই বাইকটা যখন আপনারা রাইড করতে করতে যখন আপনাদের ইঞ্জিন অয়েল থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, মেনটেনেন্সের যে বিষয়গুলো, এগুলো আসলে অনেক কম অন্যান্য ব্র্যান্ডের যে বাইকগুলো সেগুলোর তুলনায়। এবং স্পেয়ার্স যে পার্টস, এগুলো আপনারা সহজলভ্য মানে অল্প দামেই পেয়ে যাবেন। এবং আনাচে কানাচে ছোটোখাটো বাজারের মধ্যে কিন্তু এই বাইকের পার্টস আপনারা পেয়ে যাবেন। এখন থেকে যতগুলো ভালো দিক বললাম, সবগুলো থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু। আমরা যখন একটা নতুন বাইক কেনার আগে আমরা এই জিনিসটা ডিসাইড করি, এই জিনিসটা চিন্তা করি যে এই বাইকটা যদি আমি সেল করি, আসলে সেল করার সময় কেমন প্রাইসে আমি সেল করতে পারবো। এইটা ভেবেই কিন্তু আমরা তারপরে বাইক কিনি। সো এই বাইকটার যদি রিসেল ভ্যালুর কথা বলি তাহলে বলবো যে এই বাইকের রিসেল ভ্যালু আসলে অনেক ভালো। আপনারা ইজিভাবে এই বাইকটা সেল করতে পারবেন এবং অনেক ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন, কারণ এই বাইকের রিসেল ভ্যালু অনেক বেশি। আপনি যদি বাইকটা সেল করতে চান, আপনি জাস্ট আপনার ভাই ব্রাদার ওর ফ্রেন্ড সার্কেলকে বলবেন, দেখবেন যে ওদের মধ্যে ইজিভাবে কেউ না কেউ আপনার বাইকটা নিয়ে নেবে। আসলে এই বাইকের চাহিদা অনেক বেশি। আর সুজুকি যেহেতু একটি জাপানি ব্র্যান্ড, বিশ্বব্যাপী সুপরিচিত, এই বাইকগুলো আসলে বিভিন্ন দেশের যে সড়ক, বিভিন্ন দেশের যে রাস্তা, এগুলোর সাথে মানানসই করেই কিন্তু তৈরি করা হয়। এই বাইকটার যে সাসপেনশন সিস্টেম বা চমৎকার ব্যালেন্স, এটা আসলে যে কোনো রাইডারের জন্য সহজে নিয়ন্ত্রণযোগ্য। মানে কন্ট্রোলের একটা ব্যাপার থাকে। এটা আসলে অনেক কমফোর্ট। এবং শহরের রাস্তা বা গ্রামের রাস্তা, উঁচু নিচু রাস্তা, এগুলোর মধ্যেও কিন্তু চালায় বেশ একটা কনফিডেন্স পাওয়া যায়। এই বাইকের যে এই ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, এটা 12 থেকে 14 লিটার, যা লম্বা রাইডের জন্য কিন্তু বেশ সুবিধাজনক। আর বাইকটার ইঞ্জিন BS6 হওয়ার কারণে বা ইউরো মানের ইঞ্জিন ব্যবহার করার কারণে এটার কিন্তু পরিবেশ বান্ধব একটা ব্যাপার থাকে, মানে কম দূষণ করে। সো এইটা কিন্তু অনেক ভালো একটা দিক। আর এই BS6 যে ইঞ্জিনের যে জ্বালানি খরচা, মানে তেলের যে খরচা, এটা কিন্তু অনেক কম হয়। পাশাপাশি কার্বন যে নিঃসরণ হয় এটাও কিন্তু হ্রাস করে। এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য কিন্তু বেশ উপকারী একটা ব্যাপার থাকে। এই বাইকের যে ক্লাস সিস্টেমটা, এটা কিন্তু অনেক হালকা এবং ব্যবহারে সহজ, বিশেষ করে শহরের ট্রাফিকে। এই বাইকটার ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাইডারের যে সুবিধা এবং আরামকে বেশ কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই বাইকটার ডিজাইন করা হয়েছে। অ্যারগোনমিক সিটিং পজিশনের জন্য লম্বা রাইডেও কিন্তু আপনারা খুব বেশি ক্লান্তি অনুভব
করবেন না। পাশাপাশি অ্যাডজাস্টেবল যে হ্যান্ডেল বার, এটার কারণেই কিন্তু নিয়ন্ত্রণ সহজ এবং আরামদায়ক হয়। এরপরে যে বাইকের স্পিডোমিটার, এই বাইকের যে স্পিডোমিটারের যে ব্যাপারটা, যদি অন্যান্য বাইকের সাথে তুলনা করি তাহলে এই বাইকের যে স্পিডোমিটার এটা অনেক আগায় থাকবে। কারণ এই বাইকের স্পিডোমিটারে অটোমিটার, জ্বালানি ম্যাপ, তেলের যে মাপ সেটা এবং ঘড়ি, ক্লক ইত্যাদি দেখার কিন্তু সুবিধা আছে। বা গিয়ার যে শিফটের যে ব্যাপারটা এটাও কিন্তু আছে, অন্যান্য বাইকে কিন্তু এগুলো থাকে না। উন্নত অ্যারোডাইনামিক্সের একটা ব্যাপার থাকে। এই বাইকটার ডিজাইন আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যে বাতাসের যে প্রতিরোধ এটা আসলে অনেক বেশি কমায় এবং উচ্চ গতিতে যখন বাইকটা চলে তখন কিন্তু আরও স্থিতিশীল থাকে বেশি। আর এই বাইকটার আরেকটা বিষয় আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এখন শীতের সময় বেশিরভাগ সুজুকি বাইক ইজিভাবে স্টার্ট সিস্টেম থাকে, মানে যতই ঠান্ডা আবহাওয়া হোক না কেন ইজিভাবেই কিন্তু স্টার্ট হয়ে যায়। এরপরে এই বাইকের মডিফিকেশনের ব্যাপারে কিছু বলি। কাস্টমাইজেশনের যে ব্যাপার সেটা আসলে একটা বড় একটা ফ্যাক্ট থাকে। এই বাইকটার হচ্ছে হ্যান্ডেলবার ইজিভাবে পরিবর্তন করা যায়, সেই সাথে সাইলেন্সারও ইজিভাবে পরিবর্তন করা যায়। কিন্তু এই বাইকের যে স্টকে সাইলেন্সার থাকে এটা কিন্তু জোস, এবং আপনি চাইলেও এই বাইকে গ্রাফিক্স করতে পারেন যারা করতে চান। সো এই বাইকের স্টকে আসলে যা কিছুই আছে, যা কিছুই থাকে, এইটা আসলে অনেকের কাছে অনেক পছন্দনীয় এবং অনেককেই কিন্তু ইমপ্রেস করে, সাইলেন্সার থেকে শুরু করে এভরিথিং। সো মডিফিকেশন আসলে চাইলে করতে পারেন কিন্তু প্রয়োজন হয় না। এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটার যে টায়ারের গ্রিপ, এটা আসলে অনেক উন্নত মানের, যা রাস্তার সঙ্গে ভালো গ্রিপ বজায় রাখে এবং নিরাপত্তার যে একটা ব্যাপার থাকে এটা কিন্তু নিশ্চিত করে। অনেক ভালো দিক অলরেডি বলে ফেলেছি। আসলে এই বাইকের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও করে ফেলছি। আমি ট্রাই করতেছি ওই ভিডিওতে যেগুলো বলেছি সেইগুলো বাদ দিয়ে অন্যান্য যে বিষয়গুলো বাকি ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার। 2 লাখ টাকার ভিতরে আমি মনে করি এই বাইকটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন। এবং এই বাইকের যে সার্ভিসিং খরচা এটাও কম, ইঞ্জিন অয়েলও অনেক কম, 850 মিলি অনলি, এবং যে যন্ত্রপাতি পার্টস এগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। সো এটার যে মেনটেনেন্সের যে ব্যাপারটা, আসলে বাইক কিনলে তো হবে না, বাইক তো কেনা যায় কিন্তু বাইকটা মেনটেন করাটাই কিন্তু অনেক কঠিন। সহজেই মানে সবাই কিন্তু বাইক মেনটেন ভালোভাবে করতে পারে না, কিন্তু আপনারা যদি এই বাইকটা কিনেন আপনারা অল্প টাকার মধ্যে খুব ভালোভাবে কিন্তু মেনটেন করতে পারবেন। সো এটা কিন্তু একটা চরম একটা ভালো দিক। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আসলে শহরে এবং মাঝারি দূরত্বের জন্য অসাধারণ। স্পোর্টসি ডিজাইন, ফুয়েল ইকোনমি এবং উন্নত ফিচার সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। সো ঠিক আছে, তাহলে আজকের মতো এইখানেই। পরবর্তীতে আবার দেখা হবে এমন কোনো ভিডিওর টপিক নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ রাইড করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।